খুব সামনে আমাদের পবিত্র রমজান মাস। এই রমজান মাসে অনেক গর্ভবতী মায়েরা রোজা রেখে থাকেন। গর্ভবতী মায়েদের আমরা দুটো ভাগে ভাগ করি। একদল হচ্ছে কিছু মেডিকেল সমস্যা থাকে, যেমন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, রক্তশূন্যতা, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য কিছু সমস্যা থাকতে পারে। আরেক দল হচ্ছে যাদের কোনো মেডিকেল সমস্যা নেই। প্রথমেই বলি, যাদের মেডিকেল সমস্যা আছে তারা অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের সাথে দেখা করে আপনাদের যার যেই মেডিকেল সমস্যা সেই সমস্যাগুলোর প্রপার ইনভেস্টিগেশন করে সব রিপোর্ট ঠিক আছে কিনা, রিপোর্ট যদি ঠিক না থাকে তাহলে কি মেডিসিন খেতে হবে, সব ঠিকঠাক করে যদি আপনাকে বিশেষজ্ঞ ডক্টর বলেন যে আপনি রোজা রাখতে পারবেন, তাহলে সেই গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারেন। আরেক দল হচ্ছে যাদের কোনোই সমস্যা নেই, তারা শারীরিকভাবে সুস্থ এবং কোনো মেডিকেল প্রবলেম নেই, তাদের জন্য। তো এই দল যারা আছেন তাদের জন্য সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা রমজান শুরু হওয়ার আগেই করে নিতে হবে, যেমন রক্তের একটা হিমোগ্লোবিন, ইউরিনের টেস্ট, একটা আলট্রাসোনোগ্রাফি, যেই সময় আপনি প্রেগনেন্সিতে আছেন সেই সময়ের তুলনায় বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, এই সমস্ত টেস্টগুলো করে দেখে নিন এবং অবশ্যই এই রিপোর্টগুলো নিয়ে বিশেষজ্ঞ ডক্টরের সাথে কথা বলে নিন। সব কিছু ঠিক থাকলে রমজান মাসে অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন। আমরা সাধারণত প্রেগনেন্সির প্রথম 3 মাস এবং শেষের 3 মাসে যারা রোজা রাখছেন তাদের জন্য কিছু কিছু জিনিস আমরা খেয়াল করতে বলি, তবে মাঝে যে 3 মাসে আছেন যারা আছেন তাদের জন্য রমজান মাসে রোজা রাখাটা তুলনামূলকভাবে নিরাপদ। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের মুসলিম ধর্মে রমজান মাসে প্রেগনেন্সি এবং যারা বুকের দুধ খাওয়াচ্ছেন মায়েরা, তাদের জন্য কিন্তু রোজা রাখার ব্যাপারে একটু রিল্যাক্সেশন আছে। তো সেই ক্ষেত্রে খুব বেশি সমস্যা যাদের হচ্ছে, যারা রাখতে পারছেন না, তাদের রমজান মাসে রোজা না রাখতে পারলে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই, কারণ এই রোজাগুলো একটার পরিবর্তে আরেকটা কিন্তু আপনি করে দিতে পারবেন। এর জন্য কোনো রকমের কাফারা দিতে হবে না। যারা প্রেগনেন্সির শেষের ভাগে আছেন তারা রমজান মাসে যখন রোজা রাখবেন অবশ্যই প্রতিদিন বাচ্চার নড়াচড়াটা খেয়াল করবেন। বাচ্চা 12 ঘন্টায় কমের পক্ষে 10 থেকে 12 বার নড়বে। যদি এর কম নড়ে তাহলে সাথে সাথে যে ডক্টরকে দেখাচ্ছেন, যে ক্লিনিকে দেখাচ্ছেন অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে বাচ্চার সুস্থ আছে কিনা সেটি বোঝার জন্য। এবং সেই সাথে কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে বাচ্চার গ্রোথ দেখার জন্য, এবং বাচ্চার চারপাশে যে পানি আছে সেই পানির পরিমাণ ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হবে। বাড়িতে একটা ওজন মাপার মেশিন রাখবেন এবং প্রতি সপ্তাহে নিজের ওজনটা মেপে দেখুন ওজন ঠিক আছে কিনা, অথবা ওজন কমে যাচ্ছে কিনা। যদি ওজন কমে যায় তাহলে রোজা রাখা থেকে বিরত থাকাই ভালো। তাহলে আমরা ধরে নিব যে হয়তো রোজা রাখার জন্য আপনার পেটের যে বাচ্চা সে হয়তো সঠিক পরিমাণে পুষ্টি পাচ্ছে না। তো মোটামুটি এই হলো আমাদের রমজান মাসে রোজা যারা রাখবেন তাদের জন্য কিছু পরামর্শ। সর্বোপরি যদি সব কিছু ভালো থাকে, তাও যদি রমজান মাসে রোজা যারা রাখছেন হঠাৎ করে যদি মনে হয় খুব দুর্বল লাগছে, অথবা আপনি অজ্ঞান হয়ে গেছেন, অথবা প্রস্রাবের পরিমাণ একদমই কমে গেছে, প্রস্রাবের দুর্গন্ধ হচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে এবং অনেক সময় গায়ের যে ঘাম হয় সেটাও কিন্তু দুর্গন্ধ হয়, এই জিনিসগুলো যদি হয় তাহলে আপনি রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকতে পারেন।